বিশ্বকাপের দলে রোহিত কোহলির গুরুত্ব আলোচ্য বিষয়। গৌতম গম্ভীর কোচ হবেন কিনা সেই প্রশ্নের পরেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হল আসন্ন একদিনের বিশ্বকাপের দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জায়গা হবে কিনা। রাহুলের সমর্থন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের অধিনায়ক লোকেশ রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারতীয় দলের জন্য এই দুই সিনিয়র ক্রিকেটারের প্রয়োজন আছে। আত্মবিশ্বাস বৃদ্ধি। রাহুল জানান, রোহিত ও কোহলির গুরুত্ব আমাদের দলে খুব বেশি। ওদের মতো সিনিয়র ক্রিকেটার সাজঘরে থাকলে সকলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ওদের অভিজ্ঞতা দলের সকলকে অনেক সাহায্য করে। প্রেক্ষাপট: প্রায় 9 মাস পর রোহিত ও কোহলি দেশের মাটিতে সাদা বলের ক্রিকেট খেলতে ফিরছেন। শেষবার ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। এই সময়ে তাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই রাহুল তাদের হয়ে ব্যাট ধরলেন। রাহুলের এই মন্তব্য থেকে এটা পরিষ্কার যে দলের বর্তমান খেলোয়াড়রা ড্রেসিং রুমে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি কতটা মূল্যবান মনে করে। 1. নির্বাচক কমিটির উপর চাপ এবং মিডিয়ার জল্পনা। অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দুই বিশ্বসেরা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত। মিডিয়া এবং প্রাক্তন ক্রিকেটারদের একাংশ যখন ভবিষ্যতের দিকে তাকিয়ে দলের পুনর্গঠন চাইছেন, ঠিক তখনই রাহুল কার্যত বুঝিয়ে দিলেন যে বড় টুর্নামেন্টে জয়ের জন্য সাজঘরের আত্মবিশ্বাস কতটা জরুরি। 2. রাহুলের মন্তব্যের তাৎপর্য। লোকেশ রাহুল বর্তমানে শুভমন গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের যে দায়িত্ব পেয়েছেন, সেই জায়গা থেকে তার এই মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিনের সিরিজে শুভমান নেই, তাই হয়তো প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলে ঋষভ পন্থকে দেখা যেতে পারে। তেমনটা হলে রাহুলের পাশাপাশি আরও এক উইকেটকিপার রক্ষককে প্রথম একাদশে দেখা যাবে। রাহুল তেমনটা বলছে না। তার মতে পন্থ বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও খেলার যোগ্য। রাহুল বলেন, পন্থ ঋষভ পান্থ চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেননি, কিন্তু দলে এক গুরুত্ব কতটা সেটা সকলেই জানে। কে খেলবে সেটা কালকেই দেখা যাবে। তবে পন্থ বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও খেলার যোগ্য। ও যদি কাল খেলে তাহলে ওই উইকেট কিপিং করবে, আমি ফিল্ডিং করব। এই সিরিজে জায়গা পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারতে দলের হয়ে 100 রান করার পুরস্কার পেয়েছেন তিনি। তবে ভারতের প্রথম একাদশে ঋতুরাজ খেলতে পারেন না কিনা তার নিশ্চয়তা দিতে পারেন রাহুল। তিনি বলেন, ঋতু দুর্দান্ত ব্যাটার, সেটা ও দেখিয়েছে। যতটা খেলছে নিজের জাত চিনিয়েছেন। আমি জানি ওর মতো ক্রিকেটাররা আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের হাতে তো সেটা থাকে না। দলে 11 জনই খেলতে পারে। ওর দুর্ভাগ্য যে ও বেশি সুযোগ পায়নি। সব দিক সামলেই তো আমাদের দল বাঁচতে হয়।